আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, একদল লোক কিয়ামতের দিনে আপনার সামনে উঠতে শুরু করবে। বড় ভয়াবহ পরিণতি তাদের। কারা তারা, কি অপরাধে তারা আল্লাহর সামনে উঠবে? আল্লাহ বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সাথে সাথে একদল লোক, আল্লাহ বলছেন, যাদের সামনে আমলনামার আসার আগে তারা আযাবটা দেখে ফেলবে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা। ওই বান্দার সামনে আল্লাহ হাজির করে দিবেন, তোর আমলনামা দেখ, কি তুই অজ্ঞাত প্রেরণ করে আসছিলি। ও যুবক, ও তরুণেরা, তোমরা বুঝো ভালো করে, তোমার মোবাইলের মধ্যে 100 টাকা আছে, হঠাৎ করে অফার পাইছো যে তুমি যদি 5 জিবি ইন্টারনেট কিনতে চাও তাহলে তোমার জন্য 101 টাকা লাগবে। 101 টাকা যদি তুমি তোমার মোবাইল মধ্যে রেখে যদি মেসেজ পাঠাও তাহলে তুমি 5 জিবি ইন্টারনেট পেয়ে যাবা। তুমি খরচ টরচ হিসাব করে দেখো, তোমার মোবাইলে আছে 100 টাকা 90 পয়সা। আওয়াজ দিয়ে বলো তো ভাই, এখন তুমি যদি 100 টাকা 90 পয়সা আছে, শর্ট আছে মাত্র 10 পয়সা। চিন্তা করছে, এতদিন এই কোম্পানির মোবাইল ব্যবহার করি, এতদিন নেট ব্যবহার করি, আবার আমি ফ্লেক্সি তো তুলবই, টাকা তো আসবে, এখন 10 পয়সা শর্ট। তুমি এই প্যাকেজের জন্য যদি এখন সেন্ড করো, তোমার কই প্যাকেজটা তোমাকে দিবে? কত পয়সা শর্ট, তাও তোমাকে দেয় না। তোমাকে মেসেজ ফিডব্যাক দিছে, ইউ হ্যাভ নট এনাফ sufficient balance, please recharge, then we'll try again। মাত্র 10 পয়সা না থাকলে তোমার অফার। এতদিন যার সাথে চলো, যেই কোম্পানিতে হাজার হাজার টাকা দিলে, তুমি যে আবার টাকা ভরবা, এই সিম যে বাদ দিবে না 10 পয়সার জন্য, এত কিছুর পরেও তোমাকে তোমার অফার দেয় না। আল্লাহ বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। ওই মানুষের সামনে আল্লাহর আযাব প্রকাশ হয়ে যাবে। যেই না প্রকাশ হবে, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সে দুনিয়ায় থাকতে কি প্রেরণ করে আসছিল সবগুলো সামনে পেয়ে যাবে। আল্লাহ বলছেন, এইটা দেখার পরে ওই দিন কাফেররা ভয় পেয়ে যাবে, বলতে শুরু করবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি মাটি হইতাম, বেঁচে যেতাম। নবী বলছেন, এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার সৃষ্টিগুলোকে 3 ভাগে বিভক্ত করছেন। 1 নম্বর, আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। আপনি আপনার সামনেই মুরগির ডিম ফুটে বাচ্চা বের হতে দেখছেন। ওই বাচ্চা বড় হলো, আপনার বাড়িতে একদিন মেহমান আসছে, মা বলছে মুরগিটা ধর। ওই বাচ্চা আপনার বাড়িতেই হলো, আপনি জবাই করছেন, মা রান্না করে ফেলছে, সৃষ্টি হতে দেখছেন, কিন্তু আপনি মরতেও দেখছেন। এটা আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি, ঠিক কি না? ধানের গাছ আপনার সামনেই হলো, আপনিই কাটলেন, কাটে আপনি বিদায় করলেন। পেঁপে গাছটা ফল দেওয়ার পরে, কলা গাছটা ফল দেওয়ার পরে মরে গেল, আপনি দেখলেন। এইটা আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। আরেকটা সৃষ্টি দীর্ঘস্থায়ী সৃষ্টি। আসমান মাথার উপরে সৃষ্টি হয়েছে, কিন্তু কবে হয়েছে জানি না। ধ্বংস হবে, কিন্তু কবে ধ্বংস হবে জানি না, ঠিক না? চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি, দীর্ঘস্থায়ী। আরেকটা সৃষ্টি আল্লাহ বলছেন, ও বান্দা, সেইটা চিরস্থায়ী সৃষ্টি। কি জানো নাকি? আলমে আরওয়াতে রুহের সাক্ষী নিলাম, তোমার শরীরে প্রবেশ করালাম, মৃত্যু দিয়ে বের করে নিলাম, পরকালে আবার তোমার রুহের সাথে শরীর যুক্ত করে দিলাম। এরপরে জান্নাত জাহান্নামের ফায়সালা। ওই যে আলমে আরওয়াতে সৃষ্টি আর জান্নাত জাহান্নাম কবে শেষ হবে কেউ বলতে পারে না। ওই কাফেররা বলতে শুরু করছে এখন, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমলনামা দেখে মাটি হতে চাই কেন? আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে মানুষকে দাঁড় করার পরে সব বাহিমাতুল আনামকে তার সামনে হাজির করায় দিবেন। 2টা দুম্বা দাঁড়াবে। একটা দুম্বার বড় বড় শিং ছিল,
আরেকটা শিং ছিল না, যেটার শিং বড় উঠছিল, ওর গরম পাওয়ার যেটা পাশে ছিল তারে খাইতে দিতে চাতো না, বিনা কারণে তারে গুতা দিত। আল্লাহ কিয়ামতের দিনে যেইটা গুতা দিছিল শিং ছিল না, আল্লাহ তার বলবেন শিং উঠায় দাও। উঠায় দেওয়ার পরে যেটা অন্যায় ভাবে গুতা দিছিল তাকে বলবেন তুই এবার শোধবোধ দে গুতা দিয়া। ও যখন শোধবোধ দিবে, আল্লাহ যত বাহিমাতুল আনাম, যত প্রাণী সবগুলাকে রব্বুল আমিনের পরে বলবেন মাটি হয়ে যাও, সবগুলা মাটি হয়ে যাবে। এইটা দেখার পরে যাদের আমলনামায় ওই দিন বিপজ্জনক অবস্থা, আমলনামা দেখে বুঝছে জান্নাতে যাওয়ার মতো আমার অবস্থা নাই, তারা বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আয় আল্লাহ, আজকে তো আমার বড় বিপদ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই কথা ওই দিন যে বলবে, আল্লাহ তার এমন বাধা বাঁধবেন, এমন আযাব তার জন্য দিবেন, ওই দিন আল্লাহ তাকে বলবেন তোকে তো এই দিনের মুখোমুখি হতে হবে। পাবনায় বসে বসে ওই কঠিন শীতের মধ্যে আলোচনা শুনছিলি, তখনও কিয়ামত হয় নাই, কিন্তু নিজের জীবন তুই শুধরালি না কেন? মিথ্যা তোর মুখে থাকলো কেন? গীবত তোর জীবনের চরিত্র হলো কেন? মুখ দিয়ে গালি গিলি কেন? আল্লাহ তৌফিক দেওয়ার পরে নামাজে গেলি না কেন? আল্লাহ তোকে বিধান দেওয়ার পরে তোর মুখে দাড়িটা উঠলো না কেন? তোর মধ্যে অন্যায় দূর হলো না কেন? আজকের দিনে এসে বলছো আল্লাহ বিপদ। আল্লাহ বলছেন আজকে তোমার এমন বাধা হবে, এমন ধরা হবে, ওই দিন আল্লাহর আয়াত সত্য প্রমাণ হবে, আল্লাহ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন ওই মানুষগুলার হাল কেমন হবে জানো? আল্লাহ বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডাক দিবেন এদিকে। আল্লাহ ডাক দেওয়ার পরে বলবেন তোদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ যেই না তাদের আমলনামা ডান হাতে দিবেন, ফাসাউফা হাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব ক্লিয়ার। এরপর আল্লাহ বলবেন একদল আসো, বাম হাতে আমলনামা দেওয়া হবে। ভাইবো না ভাই, give your left hand, I will give the paper। বিষয়টা এত সহজ নয়। আল্লাহ বলতেছেন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এত ভয়ঙ্কর বিষয়টা হবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, একদল ফেরেশতাকে ডাক দেওয়া হবে, ফেরেশতা দিকে আসো। হাতটা পিছন দিক থেকে নিবে, নেওয়ার পরে কলিজা ভেদ করে দিবে। কলিজা ভেদ করে যখন বাম দিকে সামনে দিকে হাতটা আসবে, ওই পিছন থেকে কলিজা ভেদ করে বক্ষ ভেদ করে সামনে বাম হাত আসা, এটাই তার জন্য এমন আযাব হবে। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওই দিন তো কেউ তার সাহায্য করবে না, উল্টা সে চিৎকার করে বলতে শুরু করবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ আমার যদি বিচার না হয়, আমার যদি হিসাব না হয়, আজকে যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, আমি তো বেঁচে যেতাম। জাহান্নাম হোক যাই হোক, আল্লাহ আমার বাম হাতে তুই আমলনামা দিস না, এইটা আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। ওই দিন যদি কোনো বান্দায় আবদার করে, ওই আবদারকে ওই দিন কাজ দিবে। তাহলে আমি কেন বাম হাতে আমলনামা পাচ্ছি? আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু ভাবো বান্দা, কত কিছু করলাম, কিন্তু আমি আমার পরকালের জন্য কি পাঠালাম। চাচারে, আপনারা আমার বাপের বয়সী মুরব্বী, একটু ঠান্ডা মাথায় দুইটা কথা বলে একটু আমার সাথে একটু আওয়াজ দেন তো, নিজের জীবনে মিল খুঁজে পান কিনা। ওই যে ছোটবেলায় মক্তবে গেছিলেন, যাওয়ার পরে আপনার ওস্তাদ যে কারি সাহেব, হুজুর, হাফেজ সাহেব, ইমাম সাহেব আলাম তারা থেকে সূরা নাস আপনাকে মুখস্থ করাইছিল, নামাজের কিছু দোয়া দরুদ। তখন আপনার বয়স 10 বছর, 11 বছর, 12 বছর। এখন আপনার বয়স 60 বছর, বিয়ে করছেন, নাতি নাতনি হয়েছে। আগে মানুষের বাড়িতে কাজ করতেন, এখন নিজের জমি। আগে কিছু ছিল না, এখন কিছু হয়েছে। আগাইতে আগাইতে অনেক দূর, ছেলে পেলে বড় হয়েছে। কিন্তু বুকে হাত দিয়ে বলেন, ওই যে 10টা সূরা মুখস্থ করে আসছিলাম,
আমার 50 বছরে, লাস্ট 40 বছরে, 30 বছরে আর নতুন একটা সূরা আমার জীবনে মুখস্থ হইছে নাকি? কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? কত দিকে আগালাম, দাড়ি পেকে গেল। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোর না ব্যাংক ব্যালেন্সের চিন্তা, বাড়ি পাকা করার চিন্তা, টিনের বাড়ি সাদ হয়ে গেল, কিন্তু তোর আমল নামা কি ডেভেলপ হলো একটু হিসাব কর। ও তরুণ যুবক, বাপ মাকে কত বাধ্য করো, অ্যান্ড্রয়েড মোবাইল না দিলাম, এইটা না দিলে, সেইটা না দিলে, দামি জিন্সের প্যান্ট না দিলে, শার্ট না দিলে, কত আবদার করো, কিন্তু হিসাব মিলাও রে ভাই। কত তরুণ, কত যুবক কবরে চলে গেল। এই হায়াতের উত্তর আল্লাহর কাছে দেওয়া লাগবে। তোমার জীবনে আজকে সকাল থেকে এখন পর্যন্ত যদি রাত্রে মরে যাও, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো আমল দাঁড়াইছে কিনা চিন্তা করো। চোখ দিল আল্লাহ, ওই চোখ দিয়ে আমি যা ইচ্ছা চাই দেখলাম। কান দিল আল্লাহ, ওই কান দিয়ে যা ইচ্ছা চাই শুনলাম। আমার জীবনের পরিবর্তন নাই। আল্লাহ বলছেন কিয়ামত হয় নাই পাবনার মুসলমান, এখনো ভয় পেও না, তবে সাবধান হও, ওই দিন যাওয়ার পরে কিন্তু আমল নামার হিসাব দেওয়া লাগবে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, এই 2 নম্বর প্রসঙ্গটা, যেখানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আর আল্লাহর সামনে দাঁড়ানোর দিনে আমাদেরকে ভবিষ্যতে কি পাঠাইছি ওই প্ল্যানটা, প্রোগ্রামটা আল্লাহর সামনে উপস্থাপন করা লাগবে, ঠিক না? এখন আমার তরুণরা, আমার যুবকরা, তোমরা যদি ভাবো যে আমাদের বয়স যখন 20-22 বছর ছিল, এইগুলার হিসাব বোধ আল্লাহর কাছে দেওয়া লাগবে না, বিষয়টা কি তাই ভাই? তাই ভাই, তাই ভাই? তাহলে তুমি মোবাইল নিয়ে 5 বন্ধু একত্রিত হলে তুমি যে বাজে আলোচনা করো, তুমি যে খারাপ কথাবার্তা বলো, তুমি যে যেইগুলা দেখার নয় এইগুলা দেখো, তুমি যে নামাজ কালাম পড়ো না, তুমি যে তোমার বাপ মায়ের কথা শোনো না, তুমি যেমনে চলাফেরা করো, এটা কোনো মুসলমান যুবকের চরিত্র হতে পারে না। তোমার চুলের কাট, এটা কখনো কোনো ভদ্র, কোনো আদর্শ, কোনো নবীওয়ালা, আল্লাহর পরিচয় দেওয়া বান্দা, নবীদের উম্মতের চুল ছাঁট এরকম হতে পারে না। এটা তোমাকে কে বুঝাবে ভাই? এই বুঝ তো তোমার আনা লাগবে, কেননা এই জীবন, এই যৌবনের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে, ঠিক না? কবে পরিবর্তন হবো ভাই? এই জন্য এটা 2 নম্বর, আল্লাহর সামনে উঠবে আমলনামা বাম হাতে। ভয়টা কি? ভয়টা ভবিষ্যতের জন্য, কোনো কিচ্ছু পাঠাই নাই। প্রত্যেকদিন উঠছে, খাইছে, হাঁকছে, ঘুমাইছে, লাইফ পার হয়ে গেছে, মনে করছে এটাই আমার জীবন সার্কেল। এটা কখনো কোন মানুষের জীবন সার্কেল না। মানুষের জীবন সার্কেলের সাথে ইবাদতের সম্পৃক্ততা থাকবে। পশুর জীবন সার্কেলে কোনো ইবাদত নাই। ও খাবে, লাদবে, খাবে, লাদবে, খাবে, লাদবে, এটাই ওর কাজ, ঠিক না প্রিয় ভাইরা? তাহলে এটা গেল আমাদের 2 নম্বর। এবার চলে